আদরের সাথে বসেন, যখন আসছেন হাঁটাচলা করেন না, সবাই কিছু সময়ের জন্য বসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন ধরার বুকে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফেরেশতারা হেসে বলে আজকে মোদের খুশির দিন ধুলির ধরায় তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি কুরাইশ বংশ দন্ন আমেনা বিবি আপনার উদরে তাশরীফ আনলেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা সাল্লি তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে
কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই খোদার জ্যোতি পেশানিতে ফুটে কে এলোই আকাশ গ্রহ তারা পরে লুটে কে এলোই পরে দুরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে হে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মানুষে মানুষের অধিকার দিল যে জন এক আল্লাহ সারা প্রভু নাই কহিল যে জন মানুষের লাগি চিরদিন বেশ দিল যে জন বাদশাহ ফকির এক শামিল করিল যে জন এলো ধরায় ধরা দিতে শেষ নবী ব্যথিত মানবের দেনের ছবি এলো ধরায় ধরা দিতে শেষ নবী ব্যথিত মানবের দেনের ছবি আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কল রহে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা যে মইজাছে এশকে নবী কি বাতার যত না তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোন ভাবনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবীজিরেশ কেরতির কলিজায়লা গিল যার আমার খাজার বি সেদতির কলিজায়লা
দিছে বাড়ি ঘর সার কইরাছেন রদন আল্লাহ হুম্মা সাল্লি একটু যাবেন ভাই ওয়ালা আলে সাইয়্যিদানা আসমানের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব আসমানের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রবিউল আউয়াল চন্দ্র মাস নূরেতে নবীজি প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পূরণ কালেমা যাকে রান লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো এই দুনিয়া অন্ধকারে থাকিতো আল্লাহ
सैयदना मुहम्मद वाला बिस्मिल्लाहिर रहमानिर रहीम लम्मा तम्मा मिन अम्रिही सल्लल्लाहु अलैहि वसल्लम शहरुन ala shuril aqwalil marwiyat wa fi bil madinati sharifati munawwarati muazzamati abuhu Abdullah wa kana qad jabal ya khalihi bani adihi min at-taifati an-nazariya wa ma kasafihim sharon sakima yuanhu sukmahu wa shaqwa wa lamma tamma min amrihi sallallahu alayhi wa sallam ala raziti suwatu ashuril qamariya وانا للزمان ينزل حصد قدر تمه ليلة مولوده الشريف عاصية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحديلة القدسية واخذ المخاض فولدته محمد رسول الله صلى الله عليه وسلم كالبدر المنير نور يتلى له سنايا يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك যেতে যদি পড়তাম রোজাতে বলিতাম দুঃখ বেদনা চুমিতাম তোমারি রোজা শীতল হইত কলিজায় সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رسول الله يا حبيب الله अपने तो रहमत আল্লাহর কিয়া আছে নবী আপনাকে দিবার স্বপনে পাইলে একবার লুটাইতাম কদমে আপনার ইয়া নবী سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীদের সম্রাট হইয়া ওগো আসিলেন এই ধরায় নামিয়া উম্মতের বাগান সাজায়া লুকাইলেন সোনার মদিনা সালাম আলাইকা ইয়া রাসূল
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ दीदारे रोजा की तमन्ना दिल में है यही तड़ाना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी মালাইকা সালাওয়াত আমার মনে যে ব্যথার বেদনা বুঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अपनी तो नूर খোদায় আপনার নূর হইতে তামাম পয়দা আপনি তো কাবার কাবা আশকের গলার মালা ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका আমারো মনের বেদনা বোঝাইলে কেহ বুঝে না শুনাইলে শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ প্রেমের দরিয়া তুমি যাহার
পিপাসায়ামি আমরা এসেছি খাজার কদমে নৈরাশ কইর নাম রে ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হে হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দয়াল নবীজি আমার কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত উপস্থিতি আশেকান জাকেরান ভাই এবং বোনেরা আমরা তখন প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক খতম মিলাদ শরীফ পাঠ করলাম। এখন থেকে এশার নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহতভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের উপরে অর্থাৎ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন হাদিসের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করা হবে। তার সাথে বিশ্বলি আমার কেবলাজান হুজুরের সুপ্রতিষ্ঠিত জাকের পার্টির গৌরবোজ্জ্বল আজকে ৩৫তম বৎসর, সেই ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওলামায়ে কেরাম এখন আপনাদের সম্মুখে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করবেন। তো আপনারা যে যেখানে, যেহেতু রাস্তাঘাট সব কিছু এখন কাদা পানিতে নিমজ্জিত হয়েছে, যে যেখানে যতটুকু জায়গা পান আপনারা সেখানে আপনারা অবস্থান করুন। সকলে আপনারা আপনাদের অবস্থানে আপনারা থাকুন। উলামায়ে কেরাম কি বলছেন আপনারা মাইকের দিকে খেয়াল রাখেন। এখন শুরুতে বয়ান নিয়ে আসছেন জাকের পার্টি ওলামা ফ্রন্টের কোন পদে আছে মজম সাহেব আছে মুফতি মুআজ্জম সাহেব আপনার যেখানে থাকেন আপনি স্টেজে আসেন। মাওলানা মুফতি মুআজ্জম হোসেন সাহেব আপনি যেখানে থাকেন স্টেজে আসেন। ওয়াজ করবেন মুফতি মাওলানা মুআজ্জম হোসেন, আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরি, মুফতি মাওলানা মারুফ বিল্লাহ, মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি, মাওলানা মাসুম বিল্লাহ লালবাগ, মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত, মাওলানা আব্দুল গাফফার নেসারি, মাওলানা মাইনুদ্দিন আহমেদ আনসারি,
মাওলানা কামাল হোসেন আশিকি, হাফেজ আলাউদ্দিন ঝিনাইদহ, মাওলানা সাইফুল ইসলাম বরিশাল এবং অন্য ওলামাই কারাম যারা আছেন, মাওলানা আমিরুল ইসলাম সাতক্ষীরা, আপনারা এখন সকল স্টেজে আসেন। মাওলানা মোশাররফ হোসেন তমিজ, আপনারা সকল স্টেজে আসেন। এখনই কোরআন হাদিসের আলোকে আলোচনা শুরু হচ্ছে। আপনারা সকলেই এখন আলোচনা শ্রবণ করেন। এখন শুরুতে আলোচনা করছেন, যেহেতু অনেক আলেম ওলামা 15 মিনিট এখন কথা বলবেন। মুফতি মাওলানা মোয়াজ্জেম হোসেন, মুফতি মাওলানা মোয়াজ্জেম হোসেন সাহেবের পরে আলোচনা পেশ করবেন মাওলানা মাইনুদ্দিন আহমেদ আনসারি। এখন বয়ান করবেন মাওলানা মুফতি মোয়াজ্জেম হোসেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। আম্মা বাদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারে হাবিব, তোমার তুলনায় কেউ নাই আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আম্মা বাদ, মহান আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের জন্মদিনে আমাদেরকে বিশ্ব লিখাদা বাবার কদম মোবারকে বিশ্ব জাকের মন্দির 2200 পাক দরবার শরীফে হাজির করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করে যে যেখানে আছেন জোরসোর সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপরে। লক্ষ্য করি কদম বুঝি এবং সালাম আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার পীর ও মুর্শিদ বিশ্ব লিখাত বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কুদ্দেস আসিরুল আজিজ সাহেবের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম বুঝি আরজ করছি আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে। সালাম ও কদম বুঝি আরজ করছি আল্লাহ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব মহামান্য চেয়ারম্যান মহোদয় জাকের বাটি ভাইজানের কদম মোবারকে কদম বুঝি আরজ করছি। সালাম ও কদম বুঝি আরজ করছি খাজা মিয়া হাসান মুজাদ্দিদি সাহেব, খাজা মেজো হাসান মুজাদ্দিদি সাহেব দয়ের কদম মোবারকে। কেবলা জাহানুদ্দিনের সম্মানিত আহলগড়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিত আশেকান জাকেরান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মূল ভূমিকায় মূল আলোচনায় চলে আসছি যেহেতু সময় অল্প। আল্লাহ পাক বলেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি, বলুন হে রাসূল, যখন আমি তোমাদের উপরে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি যখন তোমাদের উপরে কোনো অনুগ্রহ দান করি, রহমত বর্ষণ করি, আমার অনুগ্রহ পেয়ে এবং আমার রহমত পেয়ে ফাল ইয়াফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইলা আখির আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের মধ্য হতে মুমিনদের মাঝে রাসূল প্রেরণ করে মুমিনদের প্রতি আমি অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীকে আল্লাহ পাক, শ্রেষ্ঠ নবীকে আমাদের মাঝে পাঠিয়ে আমাদের উপরে আল্লাহ পাক রহমত অনুগ্রহ দান করেছেন। এতে আমরা খুশি না বেজা? এতে আমরা খুশি না বেজা? তাহলে সেই নবীর শুভ আগমনের দিনে আমরা কি আনন্দ প্রকাশ করব নাকি ঘুমিয়ে? সোমবারের দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে যিনি দুনিয়াতে শুভ আগমন করেছিলেন, 63 বছর জিন্দেগির পরে আবার 12ই রবিউল আউয়াল সোমবারের দিন তিনি ওফাত গ্রহণ করেছেন। তো আপনারা জন্মদিনটাকে পালন করেন ঈদে মিলাদুন্নবী হিসাবে। ঈদ মানে আনন্দ, খুশি। আর মিলাদুন্নবী অর্থাৎ নবীর জন্মে যেই আনন্দ প্রকাশ করা হয় সেটিকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। সুতরাং আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস কেন পালন করেন না? তিনি তো ওই দিনই ইন্তেকাল করেছেন। ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী অপসারিত হন নাই, আল্লাহর নবী অন্তরাল হয়েছেন। আল্লাহর নবী ধ্বংস হয়ে যান নাই, আল্লাহর নবী হায়াতুন নবী। রূহের জগৎ থেকে আলমে খালকে এসেছিলেন, সেখান থেকে নবী আমার পর্দা নিয়ে আমাদের চোখের অন্তরালে আলমে বর্জকে হায়াতুন নবী হিসাবে আছেন। এই জন্য হায়াতুন নবীর ওফাত দিবস পালন করা আদবের খেলা। হায়াতুন নবীর ওফাত দিবস পালন করা এটি কি? কথা বলেন, এটি কি? আদবের খেলা। আহলে সুন্নাত আল জামাতের ঐক্যমত যে নবীজি রওজা শরীফে এখনো সশরীরে জিন্দা এবং তিনি উম্মতের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। নবীজি উম্মতের দুরূদ সালামের জবাব দিচ্ছে, সহিহ হাদিস শরীফের মধ্যে আসছে। সুতরাং সেই নবীর কি ওফাত দিবস পালন হবে না ঈদে মিলাদুন্নবী পালন হবে? কোনটা পালন হবে? যারা বলেন নবী মরে পচে গলে মাটি হয়ে গেছে, তারা ঈদে মিলাদুন্নবীর কথা শুনলে তাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু যারা এই আকীদা রাখেন সত্য হাদিসের কথা অনুযায়ী যে নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, সেই জিন্দা নবীর কখনো ওফাত দিবস পালন হতে পারে। সুতরাং বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বলছেন আমাদের মতো সাধারণ মানুষ, তারাই ঈদে মিলাদুন্নবীকে বাধা দিতে চেষ্টা করে যাচ্ছে। আল্লাহর নবী আমাদের মতন সাধারণ মানুষ না। আল্লাহর নবীকে সাধারণ মানুষ বলেছেন কাফেরেরা। আল্লাহর নবীকে সাধারণ মানুষ বলেছেন কাফেরদের মধ্যে যারা প্রধান তারা। আল্লাহর নবীকে কোনো সাহাবী সাধারণ মানুষ বলেন নাই। আল্লাহর নবীকে কোন আল্লাহর ওলিরা সাধারণ মানুষ বলেন নাই। তিনি মানব, তবে তো নট এ সিম্পল ম্যান, হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। তিনি মানুষ, তিনি জিনও না, তিনি ফেরেশতাও না, তবে তিনি সাধারণ মানুষ না, তিনি মহামানব। তিনি মহামানব, যার সঙ্গে সৃষ্টির কোনো তুলনা হতে পারে, সৃষ্টির কোনো তুলনা হতে পারে। তিনি হলেন মহামানব। জি, আমার কথা কি মাইকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। একটু সবাই একটু আমাকে সাইডে ক্লিয়ার করে। আচ্ছা,
তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ না, তিনি মহামানব। তিনি দুনিয়াতে মহামানব হিসাবে আসছেন, তাকে আমাদের মহামানব হিসাবে দেখতে হবে। তো আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, একখানা হাদিস আপনাদের সামনে বলছি। যারা বলছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ, নবীকে 3 বছর পর্যন্ত শিবে আবু তালিবের মধ্যে আটকায় রাখা হয়েছিল। জি বক্তব্য সংক্ষিপ্ত করে জি ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, রবি ভাই শুনতে পান? রবি ভাই, রবি ভাই শুনতে পাই? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। জি এখন ঘটনা দেন, দেখেন বাংলাদেশ সাহেব বিভিন্ন জায়গায় নবী এবং সম্মানিত উপস্থিতি, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাকের পার্টির গৌরবোজ্জ্বল 35তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এখনই আশেকান জাকেরান এবং জাকের পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, লক্ষ কোটি কোটি জাকেরানদের হৃদয়ের স্পন্দন, লক্ষ কোটি কোটি জাকেরানদের নয়নমণি, এদেশের নির্যাতিত নিপীড়িত লক্ষ কোটি কোটি নিরহ নির্যাতিত মানুষের একমাত্র আশ্রয়স্থল পীরজাদা আলহাজ মুস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। পীরজাদা আলহাজ মুস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেব এখনই জাতির উদ্দেশ্যে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাকের পার্টির গৌরবোজ্জ্বল 35তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি তিনার মূল্যবান বক্তৃতা পেশ করবেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বিশ্বলি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্বলি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। জাকের পার্টি জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্ব জাকের মঞ্জিল জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব জাকের মঞ্জিল জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, সত্য ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ, মিয়া সাফাজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ, নবী সাফাজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
সকলে জবান বন্ধ রাখি, যে যেখানে, এখানে সবাই বসতে পারবে না যেহেতু পেট কাদা, অনেক মানুষ কষ্ট পাচ্ছে, সুতরাং যে যেখানে জায়গা পায় সেখানে আপনারা থাকেন। যে যিনি দাঁড়িয়ে থাকতে চান তিনি দাঁড়িয়ে থাকবেন, তিনি তো কাদামারিতে বসতে পারবেন না। সুতরাং যে যেখানে আছেন সকলে এখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের বক্তৃতা শ্রবণ করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। আস্তে সামনে না আমাদেরকে টান ভাই ওই দেখো দেখছি এই যে দাম দিন না কিন্তু সাউন্ড খুব কম শোনা যায়, ভিতরে মাইকের সাউন্ড বাড়াও। আজ কর্তৃপক্ষকে